অভিপ্রায় নিয়ে পূর্ব পাকিস্তান হিসেবে ভারত থেকে নিজেদেরকে আলাদা করেছিল। পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা আমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল, অঙ্গীকার করেছিল আল কোরআনের শাসন ব্যবস্থা উপহার দিবে, নিজামে শরীয়ত, ইসলামী নিজাম এবং ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে দেশটাকে তারা পরিচালিত করবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, 47 থেকে 71 দীর্ঘ 24 বছর পর্যন্ত বাংলার মানুষের সাথে পশ্চিম পাকিস্তানি খান পাঠান শাসক গোষ্ঠী শাসনের নামে শোষণ করেছে। তারা কোরআনী শাসন ব্যবস্থার নামে আমাদের উপর জুলুমতন্ত্র চালিয়েছে, এদেশের মানুষের অধিকার হরণ করেছে, এদেশের মানুষকে ভ্রাতৃত্বের নামে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রাখার চেষ্টা করেছে। আমরা ভাষা আন্দোলন করেছি, 54তে যুক্তফ্রন্ট করেছি, 66তে 6 দফার আন্দোলন হয়েছে, 69 গণ অভ্যুত্থান, 70 জাতীয় নির্বাচনের পরে 71 মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বৈষম্য আর জুলুমের বিরুদ্ধে বীর বাঙালি জনতা অস্ত্র হাতে তুলে নিয়ে পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী খান পাঠানদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। তিনটি আধিপত্যবাদকে আমরা বিতরণ করলাম। প্রথমে পশ্চিমবঙ্গের দাদা বাবুদেরকে, তারপরে ব্রিটিশ বেনিয়াদেরকে, তারপরে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদেরকে। স্বপ্ন ছিল দেশের মানুষের, এক বুক ভরা স্বপ্ন, একটি স্বাধীন, একটি মাথা উঁচু করা, একটি অন্যায় জুলুম মুক্ত ইনসাফপূর্ণ সাম্যের একটি দেশ আমরা উপহার পাবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়েনি। 71 মহান মুক্তিযুদ্ধের পর দেখা গেল ভারত আমাদের নতুন স্বাধীনতাকে হরণ করবার পায়তারা চালালো। ভারতের চাপের মুখে স্বাধীনতার মহান নেতা শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা পরবর্তীতে স্বাধীন বাংলার মাটিতে না এসে তিনি সর্বপ্রথম গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। ইন্দিরা গান্ধী তিনি একটি প্রেসক্রিপশন দিয়ে দিলেন, চিরকুট ভরে দিলেন তার পকেটে। সেই প্রেসক্রিপশনের আলোকে 72 সালে একটা সংবিধান হলো। সেই সংবিধানে ভারতের মূলনীতিগুলোকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করে দেওয়া হলো। এভাবেই এক সাগর রক্তের বিনিময়ে